রাজনৈতিক দলের পতাকা নিয়ে কলেজে প্রবেশ করা যাবে না, বনগাঁ এবং নহাটা কলেজে পরিদর্শনের পর বার্তা সভাপতি অশোক কীর্তনিয়ার। পরিচালন সমিতির নতুন সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহণের পরই শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ও পঠন পাঠনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে উদ্যোগী হলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। সোমবার তিনি পরপর দুটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় এবং নহাটা যোগেন্দ্রনাথ কলেজ পরিদর্শন করেন এবং সেখানকার প্রশাসনিক ও শিক্ষক প্রতিনিধিদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেন। এদিন সফরের শুরুতেই মন্ত্রী প্রথমে বনগাঁ কলেজে পৌঁছান। সেখানে কলেজ কর্তৃপক্ষ, অধ্যাপক, অধ্যাপিকা এবং সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তাকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বনগাঁ কলেজের কর্মসূচি শেষ করে তিনি নহাটা যোগেন্দ্রনাথ কলেজে যান। সেখানেও সমান উৎসাহ ও মর্যাদার সাথে তাকে বরণ করে নেন কলেজের পরিবারের সদস্যরা। দুটি কলেজের প্রশাসনিক বিভাগ ও অধ্যাপক মণ্ডলীর সাথে আলাদা করে বৈঠকে বসেন নতুন সভাপতি। আলোচনায় কলেজের সাম্প্রতিক পঠন পাঠনের মান, পরিকাঠামোগত উন্নয়ন এবং ক্যাম্পাসের পরিবেশের বিষয়টি প্রাধান্য পায়। মন্ত্রী স্পষ্ট বার্তা দেন, কলেজের মূল লক্ষ্য হওয়া উচিত ছাত্রছাত্রীদের জন্য একটি ভয়মুক্ত ও পড়াশুনো বান্ধব পরিবেশ বজায় রাখা। শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ ধরে রাখতে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের যৌথভাবে কাজ করার নির্দেশও দেন তিনি। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের পতাকা নিয়ে কলেজ প্রাঙ্গণে প্রবেশ করা যাবে না। পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গনকে কলুষিত করা হয়েছিল, সেই কলুষিত মুক্ত বনগাঁ কলেজ করার উদ্দেশ্যেই আজকে আমার এখানে আসা। যেহেতু গভর্নমেন্ট আমাকে দায়িত্ব দিয়েছেন দুটো কলেজের, বনগাঁ আর নহাটা কলেজে, আজকে প্রিন্সিপাল যারা আছেন এবং নন টিচিং স্টাফ যারা আছেন, বিগত দিনের কিছু কিছু কার্যকলাপ তাদের সামনে তুলে ধরা হলো এবং পরিষ্কার অর্ডার দেওয়া গেল অতীতকে ভুলে যেতে হবে এবং নতুনকে স্বাগত জানাতে হবে। সেটা বনগাঁ কলেজে যেহেতু প্রান্তিক একটা অঞ্চলের একটা কলেজ, এখানে নর্মালি পড়তে আসেন গরিব খেটে খাওয়া মানুষের ছেলেমেয়েরা। যেভাবে বিগত দিনে এখানে কলুষিত করা হয়েছে, বিশেষ করে সামনে কিছু দোকান আছে, জিরক্সের দোকান, কিছু কিছু নন টিচিং স্টাফদের দোকান, সেটা কলেজেরই ভিতরের ঘটনা, সেটা ওখানে যে প্রকাশ্যে পয়সার বিনিময়ে বিক্রি হয়েছে, সেটা পরিষ্কার করে বলা হলো বন্ধ করতে হবে। যদি কোনো রাজনীতি পেশার আসে, সেটার দায়িত্ব সরকারের, এবং বাইরে যে কাজগুলো হতো বনগাঁ কলেজের কাজ বনগাঁ কলেজেই হবে। ছাত্রছাত্রীর ফর্ম ফিল আপ করা, সেটা যদি বলেন শিক্ষাশ্রী ফর্ম, যে ফর্মগুলো আছে বেনিফিটের, প্রত্যেকটা কাজই বনগাঁ কলেজে হবে। এটা প্রিন্সিপাল সাহেব কমিটমেন্ট করেছেন এবং এটা আগামীতে আমি করে দেখাবো। বনগাঁর যে দ্রুত গৌরব বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়, দীনবন্ধু মিত্রের নামে বনগাঁ কলেজ, তার দ্রুত গৌরব আমরা ফিরিয়ে আনবো, এইটাই আজকে মূল উদ্দেশ্য ছিল। পরিচালন সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে প্রথম দিনেই খাদ্যমন্ত্রীর এই সক্রিয় ভূমিকা ও কলেজে কলেজে উপস্থিতি শিক্ষাঙ্গনের সামগ্রিক পরিবেশের ইতিবাচক পরিবর্তনের নতুন আশা জাগাচ্ছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। গ্রহরত্ন কথা বলে, সঠিক রত্ন চিনি নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগাঁ। মোবাইল নাম্বার 8967237446।